মালচিং পেপার ব্যবহারের পূর্বে যে বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো নিয়ে আপনার সাথে আলোচনা করব। যারা আমরা মালচিং পেপার ব্যবহার করে চাষাবাদ করে থাকি, এই ভিডিওটি হতে পারে তাদের জন্য। প্রথমে সরাসরি মালচিং পেপারগুলো আপনার বেডের উপরে এভাবে বিছিয়ে নেবেন। তারপরে এই যে আমাদের এক স্যার এবং কিছু আমাদের লেবাররা আছে, তারা কীভাবে এগুলো ফিটিং করতেছে সেগুলো আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। যে বাঁশের কাঠি বা অন্য কোনো কাঠির মাধ্যমে এভাবে মালচিং পেপারের সাথে পেঁচিয়ে তারপরে ইউ শেপ অথবা বি শেপে এভাবে গেড়ে দেবেন। আপনাদের প্রয়োজন অনুপাতে 2টা বা 3টা করেও দিতে পারেন মাথায়, এক সাইড থেকে অন্য সাইড পর্যন্ত। তার পরবর্তীতে কী করবেন, কিছুক্ষণ পর পরে যেভাবে আমরা মালচিং পেপারের সাথে কাঠিগুলো পেঁচিয়েছি ঠিক তদ্রূপ আপনারা পেঁচাবেন। তো এই দেখেন আমরা এখানে কিন্তু 3টা দিয়েছি, 2 মাথায় 2টা এবং মাঝখানে একটি পেঁচিয়ে দেওয়া হয়েছে। তার পরবর্তীতে কী করব, আমরা আমাদের চাহিদার আলোকে প্রয়োজন মাফিক আমরা কিছুক্ষণ পর পরে আমরা দিয়ে দেব। এই দেখেন কিভাবে আমাদের মালচিং পেপারের সাথে বাঁশের কাঠিগুলোকে পেঁচানো হচ্ছে। পেঁচিয়ে তারপরে আমরা বি শেপ অথবা ইউ শেপে এইগুলোকে গেড়ে দিচ্ছি। এতে করে হচ্ছে একেবারে টান টান থাকতেছে আপনার দুই পাশ থেকেই, তাতে করে ভিতরে কোনো পানি যাওয়ার পসিবিলিটি থাকবে না এবং আগাছা যেগুলো থাকবে সেগুলো সহজেই মারা যাবে। তো অনেকেই আমরা ভুল করে মালচিং পেপারগুলো ব্যবহার করে থাকি, সেই ক্ষেত্রে ভিতরে হিট জেনারেট হয়ে গাছগুলো মারা যায়। তো তার পরবর্তীতে কী কাজগুলো করতে হবে, এই যে দেখতেছেন একজন লেবার দুই পাশ থেকে মাটিগুলোকে, ভিতরে ড্রেনের মাটিগুলোকে দুই পাশে উঠিয়ে দিচ্ছে সুন্দর করে, যাতে করে কোনো জায়গায় একটু ফাঁকা থাকবে না। তারপরে যখন আপনার গাছগুলো লাগাবেন তখন তো আপনার নির্দিষ্ট দূরত্ব অনুযায়ী যে গাছগুলো লাগাবেন সেই গাছের মাপ অনুযায়ী আপনি সিদ্ধ করে এখানে লাগিয়ে দিবেন। তো যদি সঠিকভাবে লাগানো না হয় সেই ক্ষেত্রে সমস্যা হচ্ছে সূর্যের তাপমাত্রা এবং ভিতরে জমাকৃত পানি অতিরিক্ত গরম হয়ে গাছগুলো হিটস্ট্রোক করে সহজেই মারা যায়। তো আমরা যারা মালচিং পেপার মাধ্যমে চাষাবাদ করে থাকি আমাদের আরও যত্নবান হওয়া উচিত এবং মালচিং বিষয়ে কারো যদি পরামর্শ এবং প্রশ্ন থাকে নির্দ্বিধায় আমাদের কমেন্ট বক্সে করতে পারেন। ধন্যবাদ।